এই খাস জমি ব্যবহার করে আসছে, দখল করে আসছে। তাদের উল্লেখযোগ্য জমি রয়েছে এখানে এবং তাদের মদতে বিশেষ করে এই সমস্ত জায়গায় কিছু মানুষ সরকার এই প্রচেষ্টাকে বারবার ব্যাহত করার চেষ্টা করেছে। আপনারা জানেন আমরা পূর্ববর্তী সময় এই সমস্ত জমি কারা পেল, কিভাবে পেল এবং তাদের মালিকানা বাতিল করা যায় কিনা এইসব বিষয়ে আমরা জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনার মহোদয় সহ সবার সঙ্গে আমরা কথাবার্তা বলছি। এই বিষয়ে আমাদের সহজ প্রয়োজনীয় সহায়তা আমরা যেন পাবো বলে আমরা সবাই মিলে মনে করছি। আপনারা জানেন যে গতকাল আমরা একটা যৌথ অভিযান পরিচালনা করেছি। এটা পূর্ববর্তী সরকার ইমিডিয়েট পাস্ট যিনারা ছিলেন এবং বর্তমান সরকার তো বটেই, সর্বোচ্চ পর্যায় থেকে এখানে একটি বড় ধরনের অভিযান পরিচালনা করবার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। আমাদের উপর এই অভিযান পরিচালনা করার দায়িত্ব অর্পিত হয়েছিল এবং যেহেতু এখন সবাই আমরা মাঠে আছি, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীও মাঠে আছে, সেই জন্য সবাইকে নিয়ে আমরা একটা যৌথ অভিযান পরিচালনা করার চেষ্টা করেছিলাম এবং সেই অভিযান আমরা গতকাল অভিযান পরিচালনা করেছি। এই অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রায় 500 জন, চট্টগ্রাম জেলা পুলিশের প্রায় 150 জন, চট্টগ্রাম মেট্রোপলিটন থেকে প্রায় 800, রেঞ্জ রিজার্ভ ফোর্স থেকে প্রায় 400 এবং পার্বত্য জেলা থেকে আর্ম পুলিশ ব্যাটালিয়ন, বর্ডার গার্ডস থেকে প্রায় 150 এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন থেকে প্রায় 400 সহ 3173 জন আইনশৃঙ্খলা বাহিনী এখানে অংশগ্রহণ করে। এছাড়া জেলা প্রশাসন থেকে 7 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সবসময় আমাদের এই অভিযানে আমাদের সঙ্গে ছিলেন। এছাড়া 3টি হেলিকপ্টার, 15টি এপিসি আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার যেগুলো বলা হয় এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সিএমপির 3টি ডগ স্কোয়াড এবং 12টি ড্রোন ব্যবহার করা হয়েছে। আধুনিক প্রযুক্তি এবং বিশেষ কৌশল প্রয়োগের মাধ্যমে দুর্যোগ পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আমরা যারা এখানে ছিলাম আমরা সবাই এই অভিযানে অংশগ্রহণ করেছি, যাদেরকে আমরা দেখতে পাচ্ছেন। এই যৌথ অভিযানে জঙ্গল সলিমপুর এলাকায় বিভিন্ন পাহাড়ি এবং দুর্গম এলাকায় একযোগে অবস্থান করে চিরুনি অভিযান পরিচালনা করা হয়। সন্দেহভাজন আস্তানা, ঝুঁকিপূর্ণ বসতি, পাহাড়ি পথ, গোপন স্থাপনা এবং অপরাধীদের সম্ভাব্য অবস্থানসমূহ তল্লাশি চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর রক্ষার সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে প্রায় 22 জনকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযানে আমরা আপনাদেরকে দেবো, যদিও স্টেটমেন্টটা দিয়ে দেবো, তবু আমি একটু বলে যাচ্ছি। 3টি আগ্নেয়াস্ত্র, 1টি দেশীয় পিস্তল, 1টি বিদেশি পিস্তল, 1টি এলজি, 27টি দেশীয় তৈরি পাইপগন, 3টি পিস্তলের ম্যাগাজিন, 27টি অস্ত্র তৈরির পাইপ, 61টি কার্তুজ, বিভিন্ন ধরনের প্রায় 1113 রাউন্ড গুলি, 11টি ককটেল বিস্ফোরক যেটা বলা হচ্ছে, 18টি হেক্সো ব্লেড যেগুলোতে বিভিন্ন জিনিস কাটা যায়, হাতুড়ি প্লাস রেঞ্জ, ড্রিল মেশিন সহ অন্যান্য অনেক জিনিসপত্র এখানে উদ্ধার করা হয়েছে। এছাড়া আপনারা জানেন যে তারা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে চারিদিকটা তারা অবজারভেশনে রাখতো এবং বিভিন্ন অবজারভেশন টাওয়ার তাদের ছিল এই বিভিন্ন পাহাড়ি জায়গায়। সেখান থেকেও তারা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অন্যদের কার্যক্রম মনিটর করতো। সেগুলো আমরা কালকে অলমোস্ট নষ্ট করে দিয়ে আসছি। সেখান থেকে তারা নজরদারি স্থাপন করতো এবং আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ লোকে ব্যবহার করত। অভিযান পরিচালনা করে হতাহতের কোনো ঘটনা ঘটেনি এবং এখন এই অংশ আমাদের পুরোটা নিয়ন্ত্রণে রয়েছে। এখন জঙ্গল সলিমপুর এলাকায় ছিন্নমূল এবং আলীনগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধীদের পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ বন্ধ করা এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সেখানে 2টি অস্থায়ী পুলিশ ক্যাম্প র্যাব এবং পুলিশের যৌথ উদ্যোগে আমাদের পরিচালিত হচ্ছে। এই দুটো আমরা আপাতত 2টো ক্যাম্প স্থাপন করেছি। পরবর্তী সময়ে প্রয়োজন অনুযায়ী এখানে আরও আমাদের কার্যক্রম পরিচালিত হবে। তো এই সংক্রান্তে অস্ত্র এবং বিস্ফোরক আইনে 3টি মামলা হয়েছে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে। আমরা যদিও গতকাল উল্লেখযোগ্য কোনো ব্যক্তিকে পাইনি, কিন্তু যেহেতু আমরা সেখানে আমাদের ডমিনেশন আমরা স্টাবলিশ করতে পেরেছি, আমরা সেখানে যেতে পেরেছি, আমরা আশা করছি যারা বা যে সমস্ত সন্ত্রাসী বিভিন্ন সময় অপরাধ করে সেখানে লুকিয়ে থাকার প্রবণতা ছিল সেটা তারা আর করতে পারবে না। পরবর্তী সময় আমাদের সফলতার হার বাড়বে বলে আমি আপাতত মনে করছি। তো এতটুকুই আমাদের পক্ষ থেকে। আর যদি এখন আপনারা যদি বিশেষ কাউকে কোনো কিছু জানতে চান কাউকে বলতে পারেন, আমরা এসে এই কথা বলবো আর কি।
প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে দুটি ক্যাম্প আমরা মনে করি যথেষ্ট। যে কারণ ক্যাম্প স্থাপন, বেশি ক্যাম্প স্থাপন করলে যে এখানের কমান্ড কন্ট্রোল নেওয়া যাবে তা না। আমরা রেগুলার ওখানে অভিযান পরিচালনা করব, আমাদের রেগুলার চেকপোস্ট করব, আমাদের টহল টিমগুলো যাবে, লোকেদের সঙ্গে যোগাযোগ থাকবে। সুতরাং আমি মনে করি এটা যথেষ্ট, এবং প্রয়োজন হলে আমরা বাড়িয়ে দেবো আরও। আর এখানে যাওয়ার জন্য কমিউনিকেশন তো খারাপ অবস্থায় আছে। কমিউনিকেশন স্টাবলিশ করার জন্য আমরা কমিশনার মহোদয়কে বলেছি দ্রুততম সময়ে এখানে রাস্তা যেগুলো আছে এগুলোকে যাতে চলাচলের সহজতর করা যায় সে ব্যাপারে আমরা কাজ করব এখানে। আর পরের প্রশ্নটা ছিল যেন এইটা, ও যারা আমরা প্রথমে বলেছি যে এগুলো কিছু কিছু সুবিধাভোগী মানুষ যারা ল্যান্ড গ্র্যাবার্স, যাদের অবৈধভাবে এখানে অনেকের সম্পত্তি রয়েছে, তারা বিভিন্নভাবে তাদেরকে সহায়তা করে। এগুলোর ব্যাপারে জেলা প্রশাসন ব্যবস্থা নেবে, কারণ তোমাদের কাছে এই আইনি কিছু রীতিমালা সেখানে রয়েছে। আমরা খুব সুস্থিরভাবে কাজটা করতে চাই, যাতে সবাইকে নিয়ে করতে চাই। যারা অধিবাসী যারা রয়েছে বিভিন্নভাবে যারা সেখানে রয়েছে তাদেরকে পুনর্বাসন বিষয়গুলো হয়তো বিবেচনায় নেবেন তারা। সরকারের কিছু দৃষ্টিভঙ্গির বিষয় আছে, আশা করি এই ব্যাপারে সরকার কিছু প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন এবং কমিশনার মহোদয় তার বক্তব্য হয়তো বিষয়গুলো বলতে পারেন। তার চাপ ছিল, এটা অস্বীকার করতে পারবো না। আপনারা দীর্ঘদিন আমাদেরকে নানানভাবে বলেছেন যে কেন জঙ্গল সলিমপুরে অপারেশন হয় না, কেন আমরা যাই না, মানে আমরাই ভয়ের মধ্যে আছি কিনা। তো এই ভয়টা থেকে কাটানোর জন্য তো আমাদেরকে অপারেশন পরিচালনা করার প্রয়োজন। সর্বোপরি একজন র্যাবের একজন সদস্য নিহত হওয়ার পর থেকে, সুতরাং আমাদের একজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিহত হওয়ার পর থেকে আমাদের নিজের মধ্যে একটা আর্ট সৃষ্টি হয়েছে। আমরা যে ভয়ের কথা বলছিলাম, ভয়টা তো আগে থেকে সৃষ্ট ছিল, কিন্তু আমরা ভয় পাইনি বলে কিন্তু আমরা অভিযান পরিচালনা করেছি। আর সফলতার কথা যেটা বলছেন, আমরা সফলতা এগোনোর বলবো, সেখানে যেহেতু দীর্ঘদিন অন্য কেউ যেতে পারেনি, আমরা যেহেতু যেতে পারছি এবং পৌঁছতে পারছি, আমাদের কমান্ড এস্টাবলিশড হয়েছে, সুতরাং এটুকুই আমরা একটা সফলতা হিসেবে দেখতে চাই। আর অপরাধী গ্রেপ্তার ব্যাপারে এত বড় একটা অপারেশন পরিচালনা করতে গেলে কিছু দুর্বলতা তো থাকেই। আর আজকে যে যুগ, এই যুগে সামান্য মুভমেন্টও অনেক সময় জানা যায়। এর জন্য আমি দুর্বলতা মনে করব না। এত বড় একটা অপারেশন পরিচালনা করার ব্যাপারে যেটা হয়েছে এটা এরকমই হওয়া দরকার। এর চেয়ে বেশি সাফল্য আমি খুব বেশি আশা করিনি, কারণ আমরা তো পাহাড়ি এলাকা, দুর্গম এলাকা, বিভিন্ন জায়গায় এক্সিট ছিল। আর তারা যেটা বললাম সিসিটিভির মাধ্যমে তারা আমাদের মনিটর করছে, সব কিছু মিলেই। বাট আমি মনে করি এটা আমার এই মুহূর্তে একটু দুর্বলতা মনে হলে এটা আমরা সফল হব, আমরা ওখানে কেউ থাকতে পারবে না। দেখুন থানা, আচ্ছা থানা শোনেন, থানা না ঠিক আছে, থানা হওয়ার কিছু রীতিমালা থাকে, আর এখানে থানা হওয়ার প্রয়োজন আমরা বিবেচনা করব। বাট আপাতত একটা তদন্ত কেন্দ্র করা যায় কিনা, তদন্ত কেন্দ্র থানার অনেকটা থানার কাজ করে ফেলতে পারে। আর এটা তো সরকারের বিষয়, আমরা সরকারের প্রস্তাব দিব যদি এখানে থানা করা যায়। বাট থানা করা, তদন্ত কেন্দ্র করা এগুলো মুখ্য জিনিস না। মুখ্য হচ্ছে আপনার কমান্ড আছে কিনা। আপনার জায়গার উপরে যদি কমান্ড থাকে তাহলে তো থানা না করলেও চলে। সুতরাং কমান্ড প্রতিষ্ঠাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য, এবং সেটা আমরা এখন থেকে সময় করতে পারবো। যদি প্রয়োজনে আমরা থানা করবো ইনশাআল্লাহ। আমার তো মনে এই অভিযান পরিচালনার পরে আপনাদের জনমনের সংখ্যা অনেকটা কাটা দরকার। আর এখনকার যুগে নানান ধরনের অপারেশন পরিচালনা করা হয়। আমরা একটু নিড বেসড অপারেশন করতে চাই, ইন্টেলিজেন্স বেসড অপারেশন করতে চাই। আপনারা দেখবেন আপনার সফলতার জন্য একটু ধৈর্য ধরতে হবে, কারণ আমাদেরকে সময় দিতে হবে। আপনারা যদি আমাদেরকে সময় না দেন তাহলে তো হবে না। একটা ঘটনা ঘটলে আমি দেখি অনেক সময় বিভিন্ন জায়গা থেকে খুব তড়িঘড়ি করে আমাদের উপর চাপ সৃষ্টি করা হয়। আপনারা খুব কম ঘটনায় দেখবেন কিন্তু আমরা বের করতে না পারার ইতিহাস আছে। একটু সময় দেন, একটু ধৈর্য ধরেন, দেখবেন আমরা সফল হব ইনশাআল্লাহ।